সিন্ডিকেটে আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আপনাকে সম্মানের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যাব এবং সেখানে একটা সমাবর্তনের মাধ্যমে আপনাকে ডিলিট ডিগ্রি দিয়ে সম্মানিত করব। এটা আমাদের কাছে দুইটা প্রস্তাবনা আছে। একটা হচ্ছে শুধু আপনাকে কেন্দ্র করে একটা বিশেষ সমাবর্তন অনুষ্ঠান আমরা করতে পারবো, সেটা আমাদের 1 থেকে 1.5 মাস মাত্র সময় লাগবে। আর একটা হচ্ছে অনেক ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে নর্মাল সমাবর্তন, সেটাও আপনাকে আমরা সম্মানিত করতে পারি। সেটা একটু আমাদের প্রস্তুতির জন্য সময় বেশি লাগবে। উনি আমাদের প্রস্তাবে সম্মত হয়েছেন এবং উনি দ্বিতীয়টা ডিজায়ার করেছেন যেখানে বহু ছাত্রছাত্রী থাকবে। সেই লক্ষ্যে উনার অফিসের পরামর্শক্রমে, নির্দেশনাক্রমে এবং আমাদের যেটুকু অভিজ্ঞতা আছে সেটুকু কাজে লাগিয়ে আমরা গত 2 মাস ধরে প্রস্তুতি পর্ব প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি। 19টা উপকমিটি আমরা গঠন করেছি যারা এই সমাবর্তনকে সাকসেসফুল করার জন্য কাজ করছে এবং কাজ করছে, দিন রাত কাজ করছে। আমার 2 উপাচার্য সামনাসামনি প্রশংসা করা আমি পছন্দ করি না, তবুও আমি না বলে পারছি না। আমি ক্যাম্পাসে থাকি, আমি সারা রাত থাকি, কিন্তু আমি রাতে তাদেরকে বলি 9টার সময় 10টার সময় আপনি বাসায় যান, আপনি রেস্ট নেন, কালকে সকালে আসেন, কালকে দেখা হবে আপনার সাথে। তারা অসুস্থ হয়ে যাচ্ছেন। তো আমি এই ব্যাপারে আপনাদের প্রতি খুবই কৃতজ্ঞতা জানাই, কারণ আমি দেখছি যে মিডিয়া যেভাবে আমাদের এই সমাবর্তন প্রচেষ্টাকে তুলে ধরছে সেটা অত্যন্ত গঠনমূলক। চিটাগাং ইউনিভার্সিটির প্রতি আপনাদের যে দরদ আছে সেটা আমি আপনাদের রিপোর্টগুলো দেখে অনুধাবন করতে পারছি। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। কাজে এই সমাবর্তনটা অনুষ্ঠান হলে আপনারা হয়তো ভাবতে পারেন আমরা প্রফেসর ইউনুস সরকার প্রধান, তাকে সম্মানিত করছি, তাদের ডিলিট ডিগ্রি দিচ্ছি। এটা কিন্তু ভাইস ভার্সা। এটা মনে রাখতে হবে, আমরা প্রফেসর ইউনুসের ডিগ্রির অভাব নাই। উনি সারা বিশ্বে সমাবর্তন বক্তৃতা দিয়েছেন, বড় বড় অনুষ্ঠানে, বড় বড় ইউনিভার্সিটিতে, ক্যামব্রিজ নাম করা ইউনিভার্সিটিতে সমাবর্তন বক্তৃতা দিয়েছেন। কিন্তু বাংলাদেশে উনি কোনো ইউনিভার্সিটিতে তাকে ডাকে না। বাংলাদেশে উনি 8 তলায় ওঠেন সাক্ষী দিতে, লিফট বন্ধ অবস্থায়। তো সেই অবস্থা থেকে তার যে প্রাপ্য সম্মান চিটাগাং ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে সেটা আমরা তাকে দিতে চেয়েছি, তাকে সম্মানিত করতে চেয়েছি। আমাদের পরোক্ষ একটা উদ্দেশ্য এখানে ভাইস ভার্সা, যে তাকে সম্মানিত করতে পারলে বিশ্বব্যাপী আমরাও সম্মানিত হব। যে দেখো, সারা বিশ্ব দেখবে প্রফেসর ইউনুস আসলে আমরাও ফোকাসড হব এবং দেখবে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেখানে প্রফেসর ইউনুস লোবেল রডিয়েট যেখানে শিক্ষা জীবন শুরু করেছিলেন তারা তাকে সম্মানিত করছে। তা আমরাও ফোকাসড হব, তাকে সম্মান দিয়ে পরোক্ষভাবে আমরাও সম্মানিত হব। আমাদের যে এক্সিস্টিং স্টুডেন্টের নাম্বার অফ স্টুডেন্টস অ্যারাউন্ড 30,000 তারা সম্মানিত হবে এবং আমাদের শিক্ষক মণ্ডলী, অভিভাবক মণ্ডলী, ক্যাম্পাসবাসী, হাটহাজারীবাসী, চট্টগ্রামবাসী, সারা বাংলাদেশ সম্মানিত হবে। এই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সমাবর্তন একটা একাডেমিক অধিকার। এই অধিকারটা ছাত্র শিক্ষার্থীদেরকে ফিরিয়ে দেওয়া। এখন আমাকে অনেকে প্রশ্ন করে, এটা কি আপনারা প্রত্যেক বছর করবেন? এরকম ওয়াদা করা আমরা পছন্দ করি না। আমরা যেটা করতে পারবো সেটা বলবো। আমরা চেষ্টা করব ঘন ঘন সমাবর্তন করতে। এখন আমি এই পর্যন্ত বলবো, তারপরে আমাদের চেষ্টা থাকবে এটা কত দ্রুত করা যায় এবং এটা যাতে বেশি দেরি না হয়। তো আমরা যেটা চেষ্টা করছি, একাডেমিক ইনস্টিটিউশনের একাডেমিক ইমেজটা আমরা রিবিল্ড করার চেষ্টা করছি, যাতে ক্লাস হয়, যাতে পরীক্ষা হয়, যাতে সেশন জট না থাকে, ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলো। এর চাইতে বেশি বলা কি আমার প্রয়োজন আছে? আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার 2 উপাচার্য খুবই ভালো জবাব দিতে পারবেন বলে আমি বিশ্বাস করি। আমি এই সমাবর্তনকে একটা মেগা সমাবর্তন আপনারা লক্ষ্য করছেন। এত বড় যারা এই যে ইভেন্ট ম্যানেজমেন্টের লোক, তারা কালকে আমাকে বলছিলেন যে এত বড় সমাবর্তন, এত বড় অনুষ্ঠান, এত বড় স্টেজ আমরা এর আগে নাকি ওনারা করেননি। অথচ ওনারা এই বাণিজ্য মেলা করেছেন, বহু মেলা করেছেন, বহু বড় বড় অনুষ্ঠান যেখানে ইউনুস সাহেব গিয়েছেন তারা করেছেন। তারা বলছেন এত বড় আমরা করিনি। তাহলে এটাকে একটা মেগা সমাবর্তন বলতে হবে। রেকর্ড সংখ্যক মানুষ এখানে হাজির হবে এবং আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনারা চট্টগ্রামকে ভালোবাসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ভালোবাসেন। কাজেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি ভালো চলে আপনারা ভালো বোধ করবেন। আপনাদের একটা নস্টালজিক অবস্থান আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতি, সে ব্যাপারে আমাদের আস্থা আছে। কাজেই আমি একথা বলেই শেষ করব যে পরিপূর্ণ মিডিয়ার সহায়তা নিয়ে এবং সমস্ত চট্টগ্রামবাসীর সহায়তা নিয়ে, হাটহাজারীবাসী, মদনহাটবাসী, ফতেপুরবাসী সবার সহযোগিতা নিয়ে স্থানীয় প্রশাসন, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, রেলওয়ে পুলিশ সবাই আমাদের পাশে দাঁড়িয়েছেন। কাজেই সবাই যখন পাশে থাকে এবং আমাদের 30,000 শিক্ষার্থী যেখানে পাশে আসেন এবং তারা সমাবর্তন দেখার জন্য উদ্গ্রীব, এবং আমাদের সমাবর্তী যারা আসছেন 23,000 বিভিন্ন জায়গা থেকে, তারাই হচ্ছে আমাদের সবচাইতে বড় শক্তি। কারণ আমরা ফেরেশতা না,
আমাদের ছোটোখাটো ভুল ত্রুটি অনেক সময় হয়ে যেতেও পারে, কিন্তু আমরা তাদেরকে সমাদরের জন্য আমাদের যে আন্তরিকতা সেখানে সামান্যতম ঘাটতি নেই। তারপরে যদি ছোটোখাটো কোনো ত্রুটি হয়, আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি তারা সেটাকে কিছুতেই বড় করে দেখে না। তারা দেখে আমি তো আমার ইউনিভার্সিটিতে যাচ্ছি, আমার ডিপার্টমেন্টে যাচ্ছি, আমার শিক্ষকের সাথে দেখা হবে, এরকম একটা নস্টালজিক অবস্থা নিয়ে তারা যান। কাজেই তাদের সমাদর করার জন্য আমরা পূর্ণ প্রস্তুত, তাদেরকে সমাদর করার জন্য আমাদের ভলেন্টিয়ার্সরা প্রস্তুত, আমাদের শিক্ষার্থীরা প্রস্তুত, আমাদের ডিপার্টমেন্টের সম্মানিত চেয়ারম্যান সাহেবরা প্রস্তুতি গ্রহণ করেছেন, লাইটিং করে সাজসজ্জা করেছেন তাদেরকে আপ্যায়ন করার জন্যে। কাজে আমার মনে হয় আপনাদের সবার সমর্থন নিয়ে আমরা এই সমাবর্তনকে একটা সাকসেসফুল সমাবর্তন করে একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করতে পারবো। এই আশ্বাস, এই বিশ্বাস আমার আছে, আমার টিম মেম্বারদের উপরে আছে। সেই বিশ্বাস রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আপনারা সহজ সহজ প্রশ্ন করবেন, তাহলে আমার উপ উপাচার্যরা সুন্দরভাবে জবাব দিতে পারবেন। অনেক ধন্যবাদ।